everybody. Assalamu alaikum. Good time to all of you. আমি গত ভিডিওতে আপনাদেরকে প্রিপজিশনের কয়েকটি এসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ প্রিপজিশন নিয়ে আলোচনা করেছিলাম, যেমন অন, অ্যাবাভ, অভা, বিলো, আন্ডার, ইনটু, আউট অফ এবং অনটু নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। বাট এই ভিডিওটি সেম আগের ভিডিওর মতোই গুরুত্বপূর্ণ। আমি এখানেও আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রিপজিশন নিয়ে এখানে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রিপজিশনের তো শেষ নেই, অনেক প্রিপজিশন। আর প্রিপজিশন কিন্তু খুবই একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে একটি সেন্টেন্স মেক করার জন্য। একদম সাবজেক্ট এবং ভার্বের মতোই কিন্তু এর প্রয়োজনীয়তা একটি সেন্টেন্স তৈরি করার জন্য। সো তোমাকে কিন্তু প্রিপজিশন যদি তুমি প্রপারলি না শিখতে পারো, তাহলে আর প্রিপজিশনের যদি ব্যবহার তুমি না জানো, তাহলে কোন সময় কোন বাক্যে কোন সেন্টেন্সের তুমি কোন প্রিপজিশনটি ব্যবহার করবা, তাহলে কিন্তু তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা। বা ফ্লুয়েন্সি যখন তুমি একজন ইংলিশ স্পিকার হতে যাবা, তখন কিন্তু তোমাকে অবশ্যই প্রিপজিশনের সঠিক ব্যবহারটা তোমাকে জানতেই হবে। ইটস আ ভেরি এসেনশিয়াল টু ইউ। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস টপিক। আমি আজকে যে প্রিপজিশনগুলো তোমাদেরকে শিখিয়ে দেব সেটা হলো, আমি এখানে ইন এর ব্যবহার, ইনসাইট এর ব্যবহার, ইনটু এর ব্যবহার, উইদিন এর ব্যবহার। তাহলে ইন, ইনটু, ইনসাইট, উইদিন, থ্রো, অ্যাক্রস, টু অ্যান্ড 2 আওয়ার্স। এখানে কিন্তু খেয়াল করো, ইন, ইনসাইট, ইনটু, উইদিন, থ্রো অ্যান্ড অ্যাক্রস, এই যে প্রিপজিশনগুলো আমি বললাম, এই প্রত্যেকটির অর্থই কিন্তু মধ্যে। যেমন ইন মানে মধ্যে, ইনসাইট মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, থ্রো মানে মধ্যে, অ্যান্ড অ্যাক্রস মানে মধ্যে। তাহলে প্রত্যেকটি প্রিপজিশনের অর্থ যদি মধ্যে হয়, তাহলে অবশ্যই তোমাকে জানা প্রয়োজন যে প্রত্যেকটি প্রিপজিশনের অর্থ যদি মধ্যে হয়, তাহলে এই মধ্যে কোন বাক্য তৈরি করার সময় কোন প্রিপজিশনটি ব্যবহার করব। হুইচ ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। ইউ হ্যাভ টু লার্ন, ইউ মাস্ট হ্যাভ টু লার্ন। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে আমি ফার্স্ট অফ অল I will teach you about in. How can we use preposition in? আচ্ছা, in মানে মধ্যে। in মানে তখনই আমি মধ্যে হিসাবে ব্যবহার করব যেটা একটা খোলামেলা পরিবেশ, একটা ওপেন স্পেস, একটা বিগ স্পেসকে আমি যখন কোনো একটি সেন্টেন্সকে আইডেন্টিফাই করব, কোনো একটি বাংলা বাক্যকে যখন আমি বুঝবো যে এটি একটি বড় স্পেসের আগে আমি সাধারণত ইন ব্যবহার করব। খোলামেলা একদম মুক্ত পরিবেশ, যেমন পন্ট, রিবা, এখানে দেখো কোনো প্রতিবন্ধকতা নেই, একদম খোলামেলা, ছোট স্পেস কিন্তু না, লিটল স্পেস কিন্তু না। যেমন আমি বলতে পারি মার্কেট, আমি বলতে পারি শপ, আমি বলতে পারি ক্লাসরুম, আমি বলতে পারি হল রুম, আমি বলতে পারি রেস্টুরেন্ট, আমি বলতে পারি গেস্ট হাউস, আমি বলতে পারি হোম, হাউস, হল, রেস্টুরেন্ট হল, এক্সেট্রা। তার মানে যখন তোমার কোনো একটি বাংলা বাক্যের আগে যখন দেখবা যে কোনো একটি খোলামেলা ওপেন পরিবেশ, এনভায়রনমেন্টের কথা বা স্পেসের কথা বা বিগ স্পেসের কথা বলা আছে, সেই বাংলা বাক্যের আগে বা সেই শব্দটির আগে আমি ইন ব্যবহার করব। ইন ছাড়া অন্য কিছু ব্যবহার করলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কিন্তু হবে না। তাহলে কাম টু দ্য পয়েন্ট, আমরা পয়েন্টে আসি। যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি,
তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, দেয়ার ইজ আ বিগ ফিশ ইন দ্য পন্ড, দেয়ার ইজ আ বিগ ক্রোকোডাইল, অথবা দেয়ার ইজ আ ক্রোকোডাইল ইন দ্য রিভার। তাহলে রিভার কিন্তু দেখো অনেক বিগ স্পেস, খোলামেলা একটি পরিবেশ। কুমিরের চলতে কিন্তু কোনো বাধা নেই, কোনো অবস্ট্রাইকেল কিন্তু তাকে ফেস করতে হচ্ছে না। আচ্ছা, উই আর ইন দ্য মার্কেট, উই আর ইন দ্য মার্কেট, মার্কেটের মধ্যে কিন্তু বড় পরিবেশ থাকে, ওপেন স্পেস থাকে, খোলামেলা পরিবেশ থাকে। এই মার্কেটের আগে, পন্টের আগে, রিভারের আগে আমরা তখন কিন্তু ইন ব্যবহার করব। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কোথায়, আই ক্যান সে হেয়ার আই অ্যাম ইন দ্য মার্কেট, আমি মার্কেটটির মধ্যে আছি। আই অ্যাম ইন দ্য মার্কেট, আই অ্যাম ইন দ্য মার্কেট। অথবা স্টুডেন্টরা বলতে পারে যে উই আর ইন দ্য ক্লাসরুম, উই আর ইন ক্লাসরুম, অথবা উই আর ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম কিন্তু ওপেন প্লেস। ওকে, ইনের ব্যবহারটা অলরেডি আমরা ইনশাল্লাহ শিখিয়ে ফেলেছি। এখন আমি ইনের পরে আমি যদি ইনসাইট নিয়ে তোমাদেরকে যদি বলার চেষ্টা করি যে ইনসাইট দিয়ে, ইনসাইট প্রিপজিশন দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স মেক করব, বাক্য তৈরি করব, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউ, লাইক ইন, ইনসাইট অলসো। সো ইনসাইট অর্থ কিন্তু মধ্যে, বাট ইনসাইট কখন ব্যবহার করব, যেটা একদম লিটিল স্পেস, লো স্পেস, ফিউ স্পেস, স্পেসটা কিন্তু ওপেন না, খোলামেলা না, লাইক ইনের মতো না, কিন্তু মার্কেট পন্টের মতো না। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন লাইক ব্যাগ, স্পেসের কথা আমরা বলতে পারি, এখানে কিন্তু ইনসাইট হবে। আমরা কিন্তু বক্স বা বোতলের কথা বলতে পারি, হোলের কথা বলতে পারি। অ্যাকচুয়ালি এই যে ইনসাইট, দুইটা স্পেস ওয়ে থাকবে, একটা বের করা যাবে, একটা ঢুকানো যাবে, বাট স্পেসটা কিন্তু ছোট। যেমন মাই বুকস আর ইনসাইড দ্য ব্যাগস, মাই বুকস আর ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগটির মধ্যে আমার বইগুলো আছে। আচ্ছা দেখো, দ্য ডগ ইজ কামিং ইনসাইড দ্য হোল। আচ্ছা, আমি যদি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, দেখো যে ওয়াটার ইজ ইনসাইড দ্য বোতল, ওয়াটার ইজ ইনসাইড দ্য বোতল, বোতলের মধ্যে পানি আছে। ব্যাগের মধ্যে তোমার হলো বই আছে, বা বইটি আছে, বা বইগুলো আছে। দ্য পেন ইজ ইনসাইড দ্য ব্যাগ, পেনটি ব্যাগের মধ্যে আছে। এই যে ইনসাইড স্পেসটা কিন্তু ছোট, এটা কিন্তু মার্কেটের মতো ওপেন না, ক্লাসরুমের মতো কিন্তু বিগ স্পেস না। আমি বিগ স্পেসের ক্ষেত্রে ইন ব্যবহার করব, আর ছোট স্পেস দুইটা কিন্তু মুখ থাকবে। একটা পেন কিন্তু আমি রাখতেও পারবো, আবার ইচ্ছা করলে পেন কিন্তু আমি সেই ব্যাগ থেকে বেরও করতে পারবো। এর কিন্তু ওপেন স্পেস থাকবে না, ফিউ স্পেস, একদম লো স্পেস থাকবে, বোতল, ব্যাগ, হোল, বক্স এক্সেপ্ট্রা। ওকে, এখন যদি তোমাদেরকে ইনটু, আমি ইনটু অর্থও কিন্তু মধ্যে, বাট ইনটুটা আমি গত ভিডিওতে শিখিয়েছিলাম, বাট এই ভিডিওতে ইনটু অর্থ মধ্যে হওয়ার কারণে আমি আরেকটু ক্লিয়ার করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তাহলে ইনটু মানে যদি মধ্যে হয়, দেখো ইনটু কখন ব্যবহার হয়, যখন কেউ বাহির থেকে ভিতরে গতিশীল অবস্থায়, স্পিড রানিং অবস্থায় যদি কেউ আসে, তখন কিন্তু আমরা ইনটু ব্যবহার করব। দ্য ম্যান ইজ কামিং ইনটু দ্য ক্লাসরুম, দ্য টিচার is coming into the classroom, the teachers are coming into the classroom, the boy is coming into the house বা into the room। মোট কথা, কেউ গতিশীল অবস্থায় বাইরে থেকে যখন ভিতরে আসবে, তখন কিন্তু আমরা মধ্য হিসাবে ইনটু ব্যবহার করব। এখন যদি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ উইদিন, আমি যদি উইদিন নিয়ে কয়েকটি এক্সাম্পল আমি তোমাদেরকে বলার চেষ্টা করি। উইদিন কিন্তু আমরা খুব ব্যবহার করে থাকি, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রিপজিশন। উইদিন অর্থও কিন্তু মধ্যে, বাট এটা মধ্যে হওয়ার পরেও আমরা কোন সময় এটাকে ব্যবহার করব। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে উইদিন মানে মধ্যে, যেমন আমি কয়েকটু এক্সাম্পল দিলে তোমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
যেমন আই উইল কমপ্লিট মাই MBA উইদিন 2 years. I will complete my SSC within 1 year. আমি 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমি আমার MBA কমপ্লিট করব। I will complete my SSC within 3 months. আমি 3 মাসের মধ্যে আমার SSC আমি কমপ্লিট করব। এই যে উইদিন মানে একদম স্পেসিফিক, একদম নির্দিষ্ট করে এখানে বোঝানো হচ্ছে। একদম স্পেসিফিক নির্দিষ্ট করে কিন্তু উইদিনের মধ্যে কিন্তু বোঝানো হয়। যেমন আমি 2 বছরের মধ্যে বা 3 মাসের মধ্যে আমি আমার SSC কমপ্লিট করব। একদম স্পেসিফিক নির্দিষ্ট করে কিন্তু আমি বলতেছি। এটার একদিন আগেও না, একদিন কিন্তু পরেও না। যেমন আই উইল কমপ্লিট মাই SSC উইদিন 3 months অথবা 4 months। একদম 4 মাসের মধ্যে আমি আমার SSC কমপ্লিট করব। আই উইল কমপ্লিট মাই MBA উইদিন 2 years। আমি 2 বছরের মধ্যে আমি আমার MBA কমপ্লিট করব। এই যে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি তুমি তোমার কোনো সেন্টেন্স অথবা বাক্য তৈরি করতে চাও, এই সময় কিন্তু উইদিনের ব্যবহার হয়ে থাকে। যেমন আই উইল কমপ্লিট দ্য টাস্ক বাই টুমোরো, এখানে কিন্তু উইদিন হবে না, বাই টুমোরো। বাট স্পেসিফিক না, আগামীকালের যে কোনো সময় আমি আমার কাজটি বা টাস্কটি কমপ্লিট করতে পারি। এখানে কিন্তু উইদিন ব্যবহার করব না, এখানে আমি বাই ব্যবহার করব। সো আই এম শিওর দ্যাট ইউ উইল গেট ইউর গুড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস ভিডিও অ্যাবাউট উইদিন। ওকে, নেক্সট যদি আমি তোমার আরেকটি পজিশন তোমাকে বোঝানোর চেষ্টা করি, সেটা আমি থ্রো এবং অ্যাক্রসের সঠিক ব্যবহারটা ইনশাল্লাহ এখানে আমি তোমাকে শিখিয়ে দেব। থ্রো মিন মধ্যে, অ্যাক্রস মিন মধ্যে, বাট কোন সময় আমি অ্যাক্রস এবং থ্রো ব্যবহার করব, হুইচ ইজ ইম্পর্টেন্ট টু ইউ। সো ইউ শুড ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি টু গেট ইউর ক্লিয়ার আইডিয়া ফ্রম দিস ভিডিও। ওকে, তাহলে থ্রো মানে মধ্যে, অ্যাক্রস মানে মধ্যে। থ্রো মানে তখনই আমি ব্যবহার করব মধ্যে হিসাবে যখন আমার কোনো একটি ভেদকে অতিক্রম করে আমি কোনো কিছু দেখব, তখন মানে তোমার একটা অবস্ট্যাকেল থাকতে হবে, একটা প্রতিবন্ধকতা তোমার চোখের সামনে থাকতে হবে। আমি কোনো কিছু ভেদ করে দেখব। যেমন আই স আ ম্যান, আমি একটি লোককে দেখলাম থ্রো দ্য উইন্ডো বা থ্রো আ উইন্ডো, তার মানে আমি জানালা ভেদ করে আমি একটি লোককে দেখলাম। এই যে প্রতিবন্ধকতা, এই যে ভেদ করে কোনো কিছু দেখা, তখন আমি কিন্তু থ্রো ব্যবহার করব, তখন কিন্তু অ্যাক্রস ব্যবহার করব না। আর এখানে অ্যাক্রস মিন হলো এখানে কোনো অবস্ট্যাকেল, প্রতিবন্ধকতা, কোনো কিছু ভেদ করে দেখতে হবে না। মানে খোলামেলা একটি পরিবেশের মধ্যে তোমাকে যখন কোনো কিছু দেখবা, কারো কাছে মিট করবা, কারোর সাথে সাক্ষাৎ করবা, কারোর সাথে দেখা করবা, এই সময় কিন্তু অ্যাক্রস ব্যবহার হবে। আচ্ছা, থ্রো এর আর কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন আই উইল মিট হা, আমি তার সাথে দেখা করব, অথবা আই উইল মিট হিম, আমি তার সাথে দেখা করব থ্রো আ জঙ্গল। একটা জঙ্গল ভেদ করে কিন্তু আমি তার সঙ্গে দেখা করব। আমি যদি বলতাম যে আই উইল মিট হিম অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য গার্ডেন। দেখো, জঙ্গলে কিন্তু অনেক ভয়ের বিষয় থাকে, গাছপালা থাকে, জীবজন্তু থাকে, অ্যানিমেলস থাকে। বাট গার্ডেন অথবা ফিল্ডের মধ্যে কিন্তু এই ধরনের কোনো প্রতিবন্ধকতা বা কোনো কিছু ভেদ করে কিন্তু তোমাকে তার সঙ্গে দেখা করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই যখন ক্লিয়ার একটা ভিউ বা তোমার যাওয়ার কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমি দুইটা উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন আই উইল মিট হিম থ্রো দ্য জঙ্গল অথবা থ্রো দ্য রিভার, আর আই উইল মিট হিম অ্যাক্রস দ্য ফিল্ড, অথবা আই উইল সি ইউ থ্রো মাই গ্লাসেস। চোখে যে গ্লাস পরো না, এই গ্লাসটা একটা প্রতিবন্ধকতা, একটা ভেদ করে তোমাকে দেখতে হবে। এই যে বিষয়গুলো, এই সময় কিন্তু তুমি থ্রো এবং অ্যাক্রসের ব্যবহার করবা। আই বিলিভ দ্যাট ইউ উইল গেট
গুড লিসন ফ্রম হেয়ার। ওকে, এখন আমি টু এবং 2 আওয়ার্সের ব্যবহারটা তোমাকে আমি শিখিয়ে দেব। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রিপোজিশন, সো তোমাকে খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবা। টু মানেও দিকে বা প্রতি, 2 আওয়ার্স মানেও কিন্তু দিকে, বাট টু কখন ব্যবহার করব, 2 আওয়ার্স কখন ব্যবহার করব। আচ্ছা, টু মানে দিকে তখনই ব্যবহার করব যখন আমার বিষয়টা একদম ক্লিয়ার থাকবে, স্বচ্ছ, কোনো ফেক ইনফরমেশন থাকবে না, কোনো ম্যানুপুলেট বা ডুপ্লিকেট থাকবে না। যেমন আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, একদম স্কুলেই যাব, স্পেসিফিক, আমি সেখানেই যাব। আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটটিতে যাব, একদম স্পেসিফিক, আমি নির্দিষ্ট করে বলতেছি এবং সেখানে যাওয়ার জন্যই আমি বের হব। যেমন আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকাতেই যাচ্ছি। এই যে বিষয়টা, তখন কিন্তু আমি টু ব্যবহার করব। বা 2 আওয়ার্স কখন ব্যবহার করব, 2 আওয়ার্স অর্থও তো দিকে, তাই না? যেমন আই উইল গো 2 আওয়ার্স ঢাকা, আমি ঢাকার দিকে যাব, বা ঢাকাতে যে যাব এখানে কিন্তু এটা স্পেসিফিক না, আমি যে ঢাকাতেই যাব এটা কিন্তু এখানে কনফার্ম করে বোঝানো হচ্ছে না। ঢাকার দিকে যাব, আই উইল গো 2 আওয়ার্স ঢাকা, বাট আমি ঢাকাতে না যেয়ে সাভারেও যেতে পারি, বা মানিকগঞ্জেও যেতে পারি, বা রাজবাড়িতেও যেতে পারি। যেমন আই অ্যাম গোয়িং 2 আওয়ার্স মিরপুর 10, আমি মিরপুর 10-এর দিকে যাচ্ছি, বাট মিরপুর 10-এ আমি নাও যেতে পারি, আমি মিরপুর 2-এও যেতে পারি। If I go 2 hours মিরপুর 10, but you can meet with me মিরপুর 2, আমি মিরপুর 10-এর দিকে যাইতেও পারি, বাট যদি না যাই তুমি মিরপুর 2-এ আমার সাথে দেখা করবে। এই যে বিষয়গুলো, 2 আওয়ার্স কিন্তু স্পেসিফিক না, নির্দিষ্ট করে না, আমি সেখানে যেতেও পারি, নাও যেতে পারি। একটা দোদুল্যমান একটা অবস্থার মধ্যে কিন্তু তোমাকে তখন বুঝতে হবে। আর টু মানে স্পেসিফিক, যে আই উইল গো টু স্কুল, আমি স্কুলেই যাব, আই উইল গো টু স্কুল। যখন তুমি তোমার বাবা মাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বলবা যে আই উইল গো টু টু স্কুল, টু দ্য স্কুল, অথবা আই উইল গো 2 আওয়ার্স স্কুল, বাট তোমার বাবা মা যদি এডুকেটেড যদি হয়, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আমার ছেলে যে সে স্কুলেই যাবে। বাট যখন তুমি 2 আওয়ার্স বলবা, তখন কিন্তু সে ফাইন্ড আউট করতে পারবে যে তুমি স্কুলের দিকে যেতেও পারো, নাও যেতে পারো, তুমি আমার সাথে মিথ্যা বলছো। সব বিষয়টা আমি ইনশাল্লাহ ক্লিয়ার করতে পেরেছি। 2 এবং 2 আওয়ার্সের ব্যবহার আর 2টা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেবো। যেমন আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটটিতে যাবো, একদম স্পেসিফিক। যেমন আই উইল গো 2 আওয়ার্স মার্কেট, আমি মার্কেটের দিকে যেতেও পারি, নাও যেতে পারি। এই সময় কিন্তু 2 এবং 2 আওয়ার্সের ব্যবহার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পেশেন্টলি। সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।